ঝড়ের শব্দে ঘুম ভেঙে গেল সাইমের। হঠাৎ ওর কানে আসলো শ্বাস নেওয়ার শব্দ, একদম ধীর, ঠান্ডা আর খুব কাছ থেকে। সাইম টর্চটা ধরতে হাত কেঁপে উঠল। ও ঘরে একাই, কিন্তু শ্বাস যেন ঠিক ওর পেছনে দাঁড়ানো কেউ নিচ্ছে। টর্চ জ্বালাতেই আলোটা কাঁপলো, আর সাথে সাথে শ্বাসের শব্দটা থেমে গেল। ও ধীরে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই। কিন্তু হঠাৎই ওর কানের পাশে আরেকটা শ্বাস ছুঁয়ে গেল। এবার আরো ঠান্ডা, আরো কাছে। সাইল দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু দরজা নড়লই না। ভেতর থেকে যেন কেউ চেপে ধরে আছে। পেছন থেকে ধীরে ধীরে আবার শ্বাস শুরু হলো। এবার শব্দটা এতটাই কাছে, যেন কারো নাক ওর ঘাড় ছুঁয়ে আছে। সায়েম চোখ বন্ধ করে চিৎকার দিতে যাচ্ছিল। ঠিক তখনই বাতি একবার ঝিলিক দিল। দেয়ালে ছায়া পড়ল দুজনের। একটা ছিল সায়েমের, আরেকটা তার ঠিক পেছনে দাঁড়ানো কারো, যার শরীর নেই, শুধু শ্বাস আছে।